আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ভিডিওতে বলেছি আমার মেয়ে কোরআনের সবক নিয়েছে। যদিও ভিডিওটা কিছুদিন আগে থেকে করা ছিল, তো রমজানের প্রায় ৪-৫ দিন আগে আমার মেয়ে কোরআনের সবক নিয়েছে এবং আজকে যে ভিডিওটা দেখছেন এটা হলো প্রায় ২৭ রমজান। তো ওর কোরআনের একদম শেষ পর্যায়ে চলে এসেছে, আর এক পারা হলে ওর খতম হয়ে যাবে। সবাই দোয়া করবেন ৩০ রমজান শেষ হওয়ার আগে ওর কিন্তু কোরআন খতম হবে ইনশাল্লাহ। আর এই প্রথম কিন্তু খাদিজা মামুনিটা রোজা রেখেছে। গত বছর কিন্তু ও রমজানের সেহরিও বুঝতো না। তারপর রোজা তো দূরের কথা, আমরা ঘুম থেকে উঠলে যদি ওকে নাস্তা খাওয়াতাম, ও বলতো যে তোমরা আগে খাও তারপর আমি খাবো। তখন এত কিন্তু ফিলিংস ছিল না। এই বছর আলহামদুলিল্লাহ এই তো 10টা রোজা সম্পূর্ণ করলো। আর সবাই দোয়া করবেন খাদিজা মামুনিটার জন্য। তো এই তো ওদিকে কোরআন তেলাওয়াত করার জন্য বসিয়ে দিলাম, আর আমি এদিকে ইফতারির আয়োজনটা করে নিচ্ছি। আমি চেয়েছিলাম যে ওরা যে কোরআন তেলাওয়াত করতেছে অরিজিনাল ভয়েসটা দেওয়ার জন্য, যেহেতু ওর বাবাও কোরআন তেলাওয়াত করতেছে, অনেক জোরে শব্দ হচ্ছে, এজন্য অরিজিনাল সাউন্ডটা দিই নাই। তো অন্য একদিন হয়তো খাদিজা মামুনির কোরআন তেলাওয়াত আপনাদের শোনাবো ইনশাল্লাহ। এদিকে অনেকদিন ধরে ইফতারে ভাজা পোড়া খেতে খেতে আমার বাচ্চাটা একটু বোরিং। তো বলতেছে আম্মু একটু নুডলস রান্না করে দাও। তো ওদের জন্যই শুধু পার্সোনালি একটু নুডলস রান্না করে দিলাম। এখানে মুরগির বুকের মাংস নিয়েছি, হাড় ছাড়া। এগুলোকে টুকরো করে একটু গোলমরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি, আর একই তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো দিয়ে একটু সয়া সস দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি নুডলসটা দিয়ে দিব। এখানে আমি ডিম দেই নাই, শুধু এই মাংসের উপরে নুডলসটা রান্না করে নিয়েছি। দেখতে দেখতে রহমতের 10 দিন চলে গিয়েছে, তারপর মাগফিরাতের 10 দিন চলে গিয়েছে, বরকতের 10 দিন চলে গিয়েছে, রমজানের শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ ছাড়া কেউই জানে না আসলে আমরা এই রমজানে কতটুকু আমল করতে পেরেছি, কতটুকু আল্লাহ কবুল করেছেন। চেষ্টা তো করে গিয়েছি, আল্লাহই ভালো জানেন। এই রমজানের উসিলা করে যদি আমরা জিন্দেগির গুনাহ খাতা মাফ না করতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা হয়তো আর কেউ নেই। ইফতারিতে আসলে ভাজা পোড়া খেতে হবে এরকম বাধ্যবাধকতা নেই। এখানে আপনি খেজুর দিয়েও ইফতারি করলে ইফতার হয়ে যাবে, রোজাটা ভাঙা হবে। পানি খেলেও কিন্তু রোজাটা ভাঙা হবে। তো আমরা এটা একটা ট্রেডিশনাল হিসাবে হয়ে গেছে এখন আমাদের ট্রেডিশন, ভাজা পোড়া, তারপর বুট, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এগুলো মানে খেতেই হবে। আগে থেকে ভাজা কিছুটা বুট ছিল, সেগুলোকে আমি একটু সামান্য তেল দিয়ে গরম করে তারপর উঠিয়ে নিচ্ছি। আর এদিকে আলুর চপ আর বেগুনিটা আগে ভেজে নিয়েছি। আর পেঁয়াজগুলোটাকে আমি আগে যে এই পেঁয়াজগুলো দেখছেন, এগুলো আমি রমজানের আগে ফ্রোজেন করে রেখেছি। তো অনেক দিন চলে গিয়েছে। এর মধ্যে আমি কয়েকদিন কিন্তু ডাল মিক্স করে রেখেছি পেঁয়াজের জন্য, ফ্রি মিক্স করে রেখেছি, সেগুলোও আমি খেয়েছি। তো অল্প কয়টা ছিল, সেগুলোকে আমি এখন ভেজে নেব। আর ফ্রোজেন করা প্রতিটা আইটেমে কিন্তু একটা ঝামেলা আছে। ঠান্ডা অবস্থায়, বরফ থাকা অবস্থায় কিন্তু চুলাতে দিতে হয়। এটা যদি আমি মনে করি যে আগের থেকে নামিয়ে নরম করে তারপর দিব, তাহলে কিন্তু হবে না। সেগুলো ভেঙেও যাবে, হাতেও লেগে যাবে, জিনিসটা আর সুন্দর হবে না। তো এই পর্যায়ে যখন তেলের মধ্যে দিয়ে দিব, সে পর্যায়ে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। এক পাট একটু শক্ত হলে তারপরে আরেক পাটটা আমি উল্টিয়ে দিব। তো এর মধ্যে আমার বুট পেঁয়াজ এগুলো হয়ে গিয়েছে। আমি একটা কাজ হাতে থাকতে থাকতে আরেকটা করে নিচ্ছি। তো এদিকে আমি একটু লাচ্ছি বানাবো। তো এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ লিকুইড দুধ, আর আগে থেকে ভিজিয়ে রাখা খেজুর আর কিছুটা কলা নিয়ে আমি এখানে ব্লেন্ড করে নেব। লাচ্ছিতে আমি এখানে আমার হাতে বানানো টক দই দিব 2 কাপ পরিমাণ, আর সাথে চিনি দিয়ে দিয়েছি। এই কি জানি এটাকে, টক দইটা কিন্তু ফ্রিজের ডিবে ছিল, এজন্য একটু চাকা চাকা হয়ে গিয়েছে। তো সমস্যা নাই, ব্লেন্ড করার সাথে সাথে সব গলে যাবে। এই যে লাচ্ছি বানানোর একটা কাহিনী বলি। যখন এই লাচ্ছিটা বানাচ্ছি না, তখন আমার হাজব্যান্ড বলতেছে দরকারটা কি আবার বাড়তি ঝামেলা করা, লাচ্ছি টাচ্ছি কেউ খাবে। উনি কিন্তু আসলে আমি ঘরে কখনো এইভাবে লাচ্ছি বানাই নাই। তো আমি একদিন ইউটিউবে দেখলাম যে এইভাবে লাচ্ছি বানালে অনেক মজা লাগে, তো ট্রাই করে দেখলাম। তো উনি কিন্তু নিষেধ প্রথমে করেছে লাচ্ছি বানাবা না, কেমন হয় না না হয়।
বিশ্বাস করবেন এত মজা হয়েছে যে লাচ্ছিটা, পরের দিন উনি আবার বলতেছে, "আচ্ছা ঠিক আছে আমি কিন্তু দুধ নিয়ে আসবো বাজার থেকে। তুমি এইভাবে প্রতিদিন বানাবা।" তো এই লাচ্ছিটা বানানোর পর প্রায় ৪-৫ দিন উনি নিজেই নিয়ে আসে দুধ, কলা, তারপরে যা দরকার উনি আগে থেকে নিয়ে আসে। বলতেছে, "সত্যি তো অনেক মজা হয়েছে।" তো আপনাদের সাথে কথা বলতে আমাদের ইফতারটাও আমরা সেরে নিয়েছি। তো আমার আজকে কিন্তু হেল্পিং হ্যান্ড এর অভাব নাই। আমার বোন ছিল, আমার ২ টা ছেলে ছিল, আমার বোনের ছেলে ছিল, আমার হাসব্যান্ড ছিল। তো ওনারা ওনাদের মতো করে সবগুলো গুছিয়ে নিয়েছে। আর আমি শুধু ইফতারের সময় এসে ইফতারটা করলাম। যা করার আমি তো করে নিয়েছি। তো একেকজনে একেকভাবে কাজ করেছে। তো এখন যেই রান্নাটা দেখছেন এটা কিন্তু আমি সন্ধ্যার পরে বসিয়েছি। তো আজকে অন্যান্য কাজ থাকার কারণে সন্ধ্যার পরে নাস্তাটা সরি রান্নাটা করতে হলো। আজ তেমন কিছু নেইও, শুধু ডাল আর ডিমটা ভুনা করব। তো ভাবলাম যে ডাল আর ডিম একসাথেই করে ফেলি। আর আগের কিছু তরকারি ছিল সেটা আমরা খাবো। আর এই ভাজিটা, ডাল ভাজিটা, ডাল ভুনাটা আমার বাচ্চারা খাবে। সেজন্য সিম্পলের মধ্যেই করে নিলাম। তো কথা বলতে আমার রান্নাবান্নাও শেষ হয়ে গিয়েছে। আর সবাইকে আজকের জন্য এখান থেকে বিদায় নিয়ে নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই তো সবার ঈদ মার্কেটিং হয়ে গিয়েছে। আমি কিন্তু এখনও পিছিয়ে আছি। আমার এখনও ঈদ মার্কেটিং হয়নি। যা হয়েছে বাচ্চাদের জন্য সিম্পলের মধ্যে কিছু কেনাকাটা করেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।